নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করির সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো চলে গেল, পুলস্ত আর অদিতি আর বাবা। তারপরে গোরা বলছে, গোরা রূপ বলছে যে গোরাকে, যে যদি সত্যি ওদের সঙ্গেই তো আমার বেশি কথাবার্তা সব কিছু মিলছিল, আপনাদের সঙ্গে তো আমার কিছুই মিলে না, অথচ আপনি বলছেন যে আমি আপনার স্ত্রী। তখন আর এদিকে কুণ্ডলিনী সব শুনছে না। তখন বলছে, গোরা বলছে যে সে তো ঠিক আছে, বলছে এমন তো কিছু থাকবে এই রুমে যেটার সঙ্গে আমি বুঝতে পারবো যে আমিই ছিলাম এটা আগে। গোরা কিন্তু গোরা খুব দূরদর্শী। ও জানতো, ও আগের থেকে রূপের খাতা নিয়ে এসে পরে ওই খাতাতে, রূপের গানের খাতাতে নকল করে ওই অদিতির লেখাটাকে নকল করে বসিয়ে দিয়েছে। তারা বলছে হ্যাঁ দেখো কিছু থাকে কি না। উনি খুঁজতে খুঁজতে রূপের গানের খাতাটা পেল অদিতিয়া। তারপরে বলল যে ঠিক আছে, এই যে লেখাটা, এই লেখার সঙ্গে তা দেখছি এই লেখাটা তো আমার লেখার মতনই মনে হচ্ছে, দেখি তো লিখে। উনি যখন লেখালো তখন লেখাটা দেখলো তো মনে মিলে গেল। তখন গোরার মনে পড়েছে যে ও তো জেনে পরে ওইটাই করেছিল, অদিতি আর লেখাটাকে নকল করে আর ওই রূপের খাতার ভিতরে ভরে, আর আসল খাতাটা অরুণাভকে রাখতে দিয়েছিল বলে এটা জমা থাক, এটা আমার রূপমঞ্জরির স্মৃতি নিয়ে। পরে তখন ও বিশ্বাস করলো কিছুটা। এদিকে কুন্তলিনী বলছে যে এই তো দিদির খাতা, এটা কি করে হয়। নিয়ে পরে বলছে দিদির লেখার সঙ্গে মিলে কিনা দেখি তো। হ্যাঁ, গোরা যে যখন রুম থেকে বেরিয়েছে তেমনি এসে ওই রূপের খাতাটা নিয়ে নিয়েছে কুন্তলিনী। তখন দিদি বলছে এই তুমি খাতাটা দাও, খাতাটা দাও। কেন নিলে আমার খাতা? বলছে বেশ করেছি, নিয়েছি। নিয়ে তারপর দিচ্ছেই না কিছুতেই। তখন অদিতিয়া কেড়ে নিল খাতাটা। বলছে তুমি তো খুব বদমাস মেয়ে, আমি বলছি আবার বলছো বেশ করেছ। কেন তুমি না বলে আমার খাতাটাকে নিয়েছ কেন? যাও এখান থেকে নিয়ে। অদিতি এখন তখন কুন্তলি চলে গেল। তারপর বললো না, কিছু তো ব্যাপার আছে, এটা তো দিদি হতে পারে না, আর দিদির লেখাটা আমার ঠিক মনেও পড়ছে না। আচ্ছা যাই দেখি তো নিজের বাড়িতে, ওইখানে তো দিদির স্কুল কলেজের লেখা এইসব তো থাকবে, কিছু তো থাকবে। নিয়ে কুন্তলিনী ঘরে গেছে। ঘরে দেখছে ও বাইরের গেটের তালা ভাঙা, ভেতরে লণ্ডভণ্ড, সব কিছুই ঠিক আছে, খালি রূপমঞ্জরির লেখা ও জিনিসগুলোই নেই। নিয়ে ওইখান থেকে ফোন করছে। নিয়ে পরে বলছে যে গোরাকেও ফোন করছে যে আমার চুরি হয়েছে। নিয়ে এদিকে অদিতিয়া জিজ্ঞেস করছে গোরাকে, কে? বলছে কুন্তল ফোন করছে। কি না ওদের বাড়িতে, তোমার বাপের বাড়িতে চুরি হয়েছে। বলছে আমার বাপের বাড়িতে? ও মা, তবে তো এই করা উচিত। তখন সে তো হলো। তারপরে দেখা গেল বলছে ওরা তো আগের থেকেই তৈরি ছিল। নিয়ে তারপরে গোরার কাছে কোর্টের নোটিশ আসে। নিয়ে পরে অচিন্ত যে আছে, অচিন, ও বলছে দেখি তো এইটা কিসের। তারপর গোরাকে দিল, গোরা দেখলো, বলছে দাদু ওরা কেস করেছে। ওরা বলছে এটা রূপমঞ্জরি নয়, ওদের মেয়ে অদিতিয়া, তাই কোর্টে কেস করেছে। বলছে ঠিক আছে, মহাপ্রভু আছেন, সব ঠিক করবেন। আর হ্যাঁ, গোরাদের বাড়িতে না স্বয়ং মহাপ্রভুর চরণ পাদুকা পাওয়া গেছিল। সেই জন্যে ওরা সেটা যে গোরার বাড়ির লোক যে মহাপ্রভু অলৌকিক কিছু করেন, আর সত্যিই করেন, তবেই তো। নিয়ে তারপরে ওরা কোর্টে দেখা হচ্ছে সবার। এদিকে পুলস্ত, হিয়া আর দিতির বাবা বসে আছে, এদিকে সব দ্বিতীয় বসে আছে। নিয়ে ওদের উকিল পেশ করলো দুটো ফটো। বলছে যে শাড়ি পরা সেটা হচ্ছে রূপমঞ্জরি, জজের কাছে, আর এইটা হচ্ছে যে পাশ্চাত্য ড্রেস পরা, এটা হচ্ছে অদিতিয়া। নিয়ে বলল যে এই লোক কিডন্যাপ করে রেখেছে অদিতিয়াকে। এই সব বলতে লাগলো। আর অরুণাভ দিকে অচিন্তাকে আগেই বলে দিয়েছিল যে কোর্টে, অচিন্তকেও বলেছিল আর গোরাকেও, যে একদম যেমন চিনতে পারবি না, তোর সঙ্গে আমাদের কোনো লিঙ্ক আছে সেটা। আর অরুণাভ অচিন্তকেও বলেছে, তোমরা যেমন আমাকে চিনতে না পারো, হ্যাঁ, কোর্টে এমনি একটা অন্য লোক তেমনিই ভাবো।
হ্যাঁ, ওদেরকে জানান দেবার দরকার নেই যে আমরা বন্ধু, একে অপরকে চিনি। বললো অচিন্ত, বললো ঠিক আছে। আর গোরাকেও সেই কথাটা বললো, অচিন্ত উকিল, গোরার যে ভাই। নিয়ে তারপরে বলছে যে কিডন্যাপ করে রেখেছে। এই তখন যে গোরার উকিল সে বলল ঠিক আছে, এই কেসটা তো অদিতিকে তো ডাক্তার অরুণাভ করেছিল চিকিৎসা, তো ওনাকে ডাকা হোক কাঠগোড়ায়। তো অরুণাভ তখন বলল যে এই যে লোক, ইনি এই গঙ্গার ধারে পেয়েছিলেন, তারপরে উনি ওইখান থেকে এনে হসপিটালে অ্যাডমিট করেন। তারপরে আমার ফোন থেকে অদিতিয়ার বাবাকে, অদিতিয়া চ্যাটার্জির বাবাকে অনেকবার ফোন করেন, কিন্তু ওনার ফোন বন্ধ। বলছে ওনার ফোনটা যেহেতু জলে পড়ে গেছিলো সেই জন্য আমার ফোন থেকে করেন। নিয়ে বললো কল লিস্টটা দেখিয়ে দিল, যাই দেখুন। তখন অদিতিয়ার বাবাও দেখলো হ্যাঁ গোরা তো ফোন করেছে অরুণাভর ফোন থেকে। নিয়ে তারপরে বলছে যে তারপরে আমি ইনি চলে যান, আমি চিকিৎসা করি। আর তারপরে যখন উনি ঠিক হয়ে গেলেন, পরের দিনে উনি বন্ডে কাগজে সই করে উনি চলে গেলেন। তখন ওদের উকিলটা বলছে, পুলস্তদের উকিলটা, এই একজন স্মৃতিভংশ মানুষকে আপনি কি করে এমনিভাবে ছেড়ে দিতে পারেন? তো বলছে কে স্মৃতিভংশ? অরুণাভ বলছে অদিতি আর তো কোনো স্মৃতিভংশ হয়নি। হ্যাঁ, নিয়ে তারপর বলছে এই রূপ, বলছে রূপকে ভেলায় ভাসানো হয়েছিল। আর তারপরেও হ্যাঁ এটাও বলল যে চরণ পাদুকা পাওয়া গেছে, ওরা মনে করছে অলৌকিক হয়, এই জন্যই গোরা সবাইকে বাড়ির ধোকা দিয়েছে আর অদিতিয়াকে কে রূপ বানিয়ে রেখেছে। যেহেতু কথাটা সত্যি, কিন্তু অদিতিকে বাঁচাবার জন্য তো মহাপ্রভুও তো জানেন যে অদিতিকে বাঁচাবার জন্যে এটা করা হয়েছে। যাই হোক, নিয়ে তখন বলছে যে ঠিক আছে আমি দেখিয়ে দেবো, তাহলে প্রমাণ করে দেবো যে এটা অদ্বিতীয়া, হাতের লেখা মেলানো হোক। ব্যাস ওই রূপের খাতাটাই গেল, লিখলো তো নিজের হাতের লেখাতেই লিখলো। তখন ওর বাবা দেখতে বলছে হ্যাঁ এই খাতা হাতের লেখা তো মিলে যাচ্ছে এদের। তারপরে বলছে আর এদিকে রূপরূপী দিতি মনে মনে বলছে গোরা কি লোকটার বুদ্ধি আছে ভাই, ফার্স্ট ক্লাস করে বলছে তো। নিয়ে তারপরে বললো যে ঠিক আছে ডিএনএ টেস্ট করা হোক। নিয়ে এবারে ডিএনএ তখন বলছে লে হে খা কৃষ্ণ, এবারে তো আমি ধরা পড়ে যাব। কিন্তু হ্যাঁ গোরা একবার কিন্তু মাঝখানে যে ওই যে ওদের ঘরে যে রান্না করে বুড়ো কাকাটা, ওকে কিন্তু বলে দিয়েছিল যে অদিতি আমার কাছে আছে, কিন্তু পুলিশ আপনি তো জানেনই ওর জানের কিছু খতরা আছে, ওই জন্যে আমি স্যারকে বলতে পারিনি। হ্যাঁ, এবারে ওই বুড়ো কাকা কখন হয়তো মোকা পাচ্ছে না, সবসময় পুলস্ত হিয়া ওরা ঘিরে আছে, ওই জন্যে হয়তো বলতে পারেনি। নিয়ে তারপর ডিএনএ টেস্ট করাবার জন্য নিয়ে গেছে। ও বলছে ইঞ্জেকশানে আমার খুব ভয়, আই হেট ইঞ্জেকশান। তখন বলছে অদিতির বাবা যে সুশোভন চ্যাটার্জিকে আই নো, বলছে আমি জানি ইঞ্জেকশানে তুমি খুব ভয় পাও সেই ছোটোবেলা থেকে, তোমার মা ছিল, তারপরে তোমার মা যাওয়ার পরে তোমার সব কিছু সামলেছি আমি। তখন অদিতিয়া বলছে আপনি কেন সামলাতে গেলেন, আমার তো মা বাবা আছে আর ওনারা আমাকে খুব ভালোবাসেন। বলছে না না এ আমার ওর তোমার মা বাবা নয়, আমি তোমার মা, আর তোমার মা তো ছোটোবেলাতে মারা গেছে, আমি তোমার বাবা। তখন গোরা বলছে স্যার প্লিজ এমনিভাবে ওর মাইন্ডটাকে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, তখন বলছে গোরা তুমি কিন্তু ভুল করছো। নিয়ে যাই হোক ইঞ্জেকশানের স্যাম্পল দিয়ে চলে গেল রক্তর। নিয়ে তারপরে দিতিকে বলছে রূপকে যে তুমি রূপী দিতিকে বলছে ইঞ্জেকশান, তো রূপ বলছে আমার ইঞ্জেকশানে ভয়, আপনি আমার চোখটা ভালো করে ধরে থাকুন, শক্ত করে ধরে রাখুন। নিয়ে তারপরে বললো ঠিক আছে। নিয়ে পরে গোরা ওর চোখটা শক্ত করে রক্ত তুললো, রক্ত নিয়ে নিল ডিএনএ স্যাম্পল। তারপরে বলছে কি আমার খুব মাথা ঘুরছে, অনেকটা রক্ত বার করেছে। তখন গোরা বলছে অতটুকু রক্ততে কিছু হয় না, তুমি একটু সামলাও রূপ নিজেকে, আজকে তো এতটুকুই। এবারে দেখা যায় গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে বিচিকে, হ্যাঁ এটাও দেখালো যে ওরা বলছিল গোরা আর অরুণাভ যে এইবারে কী হবে, এই স্যাম্পলটাকে বদলে দিতে হবে। তো এইবার দেখা যাক মহাপ্রভু ওদের সাকসেস দেন কি না, ওরা স্যাম্পল বদলাতে পারে কি না।
কি দিতি প্রমাণ হয়ে যায় কি না, পুলস্তর হাত থেকে দিতি বাঁচে কি না। তবে হ্যাঁ, এটা বলবো যে গোরার কোনো আস্তে আস্তে যে কোনো উপায়ে অদিতি আর বাবা সুশোভন চ্যাটার্জিকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত। হ্যাঁ, আর পুলস্তর অবশ্য যদি পুলস্তকেও ওরা অবিশ্বাস না করে সেটাও মুশকিল, তবে কাকাটা বললে নিশ্চয় বিশ্বাস করবে সুশোভন চ্যাটার্জি, এটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী এপিসোডগুলোতে দেখব যে স্যাম্পেল মিলছে কি না, আর অদিতি আর রূপ হয়ে উঠছে কি না। তবে দর্শকরা এটা বুঝে গেছে যে ভালোবাসা তো মরে না, তখন তো এই জন্ম ওদের ভালোবাসাটা হয়েই যাবে আস্তে আস্তে, আর তারে ধরি মনে করি জমে উঠবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট